আসসালামু আলাইকুম। ৬ সেপ্টেম্বর মেইন এক্সামে আসা লিসেনিং এর সেকশন 4টা আজকে আমরা সলভ করব। তো সেকশন 4 আমাদের মেইন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা সেকশন 4 এ হারায়া যাই। বিষয়টা হয় আপনার কয়েকটা প্রশ্নের মধ্যে এত বেশি কথা ওরা বলে যে আমরা বুঝতে পারি না যে আসলে কখন আমাদের মেইন আনসারটা আসছে বা আসতে পারে বা কখন এসে চলে গেছে। এই কারণে আমাদের সেকশন 4টা ভুল হয় বেশি। তো আজকের ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখলে সেকশন 4টা যে আপনি কিভাবে শুধুমাত্র আগের এবং পরের কিছু ওয়ার্ড দিয়ে খুব এফেক্টিভলি অনেক বেশি কারেক্ট করতে পারবেন, এই জিনিসটা শিখে যাবেন। সো চলেন আমরা ভিডিওটা শুরু করি। আর শুরু করার আগে ক্র্যাশ কোর্স সম্পর্কে একটু বলে নেই। 23 তারিখ থেকে নিউ ব্যাচ স্টার্ট হইতেছে। যারা ইন্টারেস্টেড চেক আউট করতে পারেন। ডিসক্রিপশনে আরও ডিটেলস দেওয়া আছে। সপ্তাহে 6 দিন ক্লাস, টোটাল 45টা ক্লাস, 4টা মডিউলের A to Z এভরিথিং পড়ানো হবে। স্পিকিংয়ের প্র্যাকটিস ক্লাস থাকবে 15টা। রেগুলার আপনার SW থাকবে, আনলিমিটেড টাইপ আপনি রাইটিং ইভ্যালুয়েশন করাতে পারবেন। এটা কোর্স ফি অ্যান্ড এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। কেউ ইন্টারেস্টেড থাকলে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, সো আমরা একটা একটা করে সলভ করব। ঠিক আছে, আমরা একসাথে সবগুলো সলভ করব না, যেহেতু আপনারা শিখতে আসছেন। আমি এক্সামের মতো করে আপনাদেরকে শেখাবো না, ঠিক আছে? একদম মানে ওইরকম না যে এক্সামের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেভাবে করতেছি আপনার এক্সাম ওইভাবেই করবেন। জাস্ট আমরা একটা একটা করে ইন্ডিভিজুয়ালি করব। সো ফার্স্ট যে প্রশ্নটা আছে সেখানে কি বলতেছে, ডলফিনস ক্যান নট ফাইন্ড আ ওয়ে অফ এসকেপিং ব্যারিয়ার সাচ এস আ ফিশিং ডেশ ফর ক্যাচিং টুনা। সো টুনাকে ক্যাচ করার জন্যে কিছু একটা বলবে, ঠিক আছে? ফিশিং সামথিং ফর ক্যাচিং টুনা। টুনা ফিশকে ক্যাচ করার জন্যে মাছ সংক্রান্ত কিছু একটাকে তারা অ্যাস্কেপ করতে পারে না। তো আমাদের এই জিনিসটা আসার আগ পর্যন্ত ওরা যত যাই বলুক না কেন, আমরা কিন্তু কোনোটার দিকেই ফোকাস করব না। আমাদের মাইন্ডে এটাই থাকবে যে আমাদের প্রথম আনসারটা আছে যখন ফিশিং রিলেটেড কিছু একটাকে ওরা অ্যাস্কেপ করতে পারে না, ওইখান থেকে ওরা ছুটতে পারে না, যেটা টুনাকে ক্যাচ করার জন্য ছিল। এমন একটা কথাবার্তা যখন আসবে, একমাত্র তখনই আমরা কি প্রপারলি ফোকাস করে শুনবো যে আসলে ওরা কি বলতেছে। এর ছাড়া ওরা আর যদি মাঝখান দিয়ে আরও 10টা লাইনও বলে, আমাদের ওইগুলো শোনার প্রয়োজন নাই। যখনই আমি শুনবো যে কোনো একটা কিছুকে ওরা অ্যাস্কেপ করতে পারে না, কোনো একটা কিছু থেকে ওরা বের হইতে পারে না, যেটা আবার ব্যবহার করা হয়তো টুনাকে ক্যাচ করার জন্যে, ওই জিনিসটাই কি আমরা এখানে আনসার করবো। তো চলেন আমরা অডিওটা শুনি অ্যান্ড বোঝার চেষ্টা করি যে আনসারটা আমাদের কি হবে। In today's lecture, we'll dive into the topic of dolphin intelligence, discussing dolphin behavior and their physical structure in an attempt to shed light on the question, how intelligent are dolphins? Well, concerning body size, dolphin brains are among the largest in the animal kingdom, more extensive than chimpanzees, and certain species, like bottlenose dolphins, have brains even bigger than humans. However, some current tests suggest that they do not possess the same cognitive abilities as humans. দেখেন অনেক কথাবার্তা বলছে না, বাট আমরা কি এরকম কিছু পাইছি যে ওরা কোনো একটা কিছুতে আটকে যায় আর সেখান থেকে বের হইতে পারে না? নো, এখনো পাই নাই। দ্যাট মিনস আমাদের প্রশ্নটা এখনো আসে নাই। সো এখন প্রপারলি শোনেন যে ওরা কিসের মধ্যে আটকে যায় এবং সেখান থেকে বের হইতে পারে না। এবং এখানে কিন্তু আপনি শুধু ওয়ান ওয়ার্ড অনলি বসাইতে পারবেন, একাধিক ওয়ার্ড কিন্তু বসাইতে পারবেন না। Despite having a similar brain size. For instance, dolphins are often trapped in gill nets, originally intended for tuna fishing. ট্র্যাপড ইন গিল নেটস, অরিজিনালি ইন্টেন্ডেড ফর টুনা ফিশিং। সো ফিশিংয়ের জন্য ইন্টেন্ডেড বা টুনা ফিশিংয়ের জন্য ইন্টেন্ডেড, এমন কিসের মধ্যে ওরা ট্র্যাপড হয়ে যায়? কি পাইছেন? নেটসের মধ্যে, গিল নেটস। এখন গিল তো আর আপনি বসাইতে পারবেন না, ঠিক আছে? তো আপনি কি বসাইতে হবে? অনলি নেটস। তো 31-এর আনসার আপনার নেটস, NETS, নেটস। শেষ। এইটা যখনই আপনার শেষ হয়ে গেছে, তখন 32-এর জন্য আপনার কি লাগতো? এটা আপনি মাথায় নিয়ে বসে থাকবেন। এই যে কি লাগতো, হ্যাঁ, এটা আপনি যে 1 মিনিট সময় পাবেন তখন এটা বুঝে নেবেন। যেরকম দেখেন 32 আপনার কি লাগবে, পিপল wrongly thought dolphins to be smart and happy as they often have a dish. তাদের মধ্যে কিছু একটা সবসময় থাকে, কি থাকে সেটা আমাদের লাগবে। 33 কি লাগবে, স্মল ব্রেইনড অ্যানিমেল সাচ এস পিজনস অ্যান্ড ডেশ। সো পিজনসের সাথে আরেকটা কিসের কথা বলে সেটা আমাদের লাগবে। 34-এ কি লাগবে, পিজনস আর ডেশ অফ দেমসেলস। তাদের নিজেদের সম্পর্কে পিজনরা কি, ওই কি জিনিসটাই আমাদের লাগবে। এরকম আপনার কোন প্রশ্নের জন্য কোন ব্যাপারটা যে দরকার, সেটা আপনি অডিওটা শুরু হওয়ার আগে যে 1 মিনিট সময় পাবেন, ওই সময়টাতে খুব ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? সো চলেন, 32 আমাদের কি লাগতো,
যে মানুষ ভুলভাবে ডলফিনদের স্মার্ট এবং হ্যাপি, যেহেতু ওদের মধ্যে কিছু একটা থাকে। ওদের মধ্যে কি থাকে সবসময়? অফেন ওদের মধ্যে কি থাকে সেটাই কি আমাদের 32 আনসার হবে। সো শুনেন আর বোঝার চেষ্টা করেন যে ওদের মধ্যে সবসময় কোন জিনিসটা বিদ্যমান থাকে। These entanglement cases have led to unnecessary injury or deaths of dolphins, gradually depleting their numbers. Clearly, dolphins don't realize that they could just jump over these vertical barriers and swim to safety. People often mistakenly view dolphins' eternal smile as signs of intelligence and joy. কোন জিনিসটাকে ইন্টেলিজেন্স এবং জয়ের সাইন হিসাবে ওরা কল্পনা করে বা মানুষরা ভাবে? জিনিসটা আবার একটু শোনেন। View dolphins and swim to safety. People often mistakenly view dolphins' eternal smile as signs of intelligence and joy. ইটারনাল স্মাইলটাকে মানুষ ভুল করে তাদের ইন্টেলিজেন্স এবং জয়ের একটা নিদর্শন হিসেবে ভাবে, সাইন হিসেবে ভাবে। সো কোন জিনিসটাকে? ওই যে ওরা ডলফিন দেখছেন না, কেমন একটা স্মাইলি ফেস সবসময় থাকে। সো এই স্মাইলি ফেসটাকে মানুষ সবসময় কি ভুল ভাবে যে ওরা স্মার্ট অ্যান্ড হ্যাপি। ঠিক আছে, সো আপনার 32 আনসার হবে হচ্ছে স্মাইল। Actually, this is not a facial expression at all. পরে আবার বলতেছে যে এটা আসলে কোনো ফেশিয়াল এক্সপ্রেশন না, এগুলো আমাদের শোনার প্রয়োজন নাই। আমরা যখনই হচ্ছে বুঝে যাব যে আমরা আমাদের আনসারটা পেয়ে গেছি, তখন সরাসরি পরবর্তী প্রশ্নে আমাদের কি লাগবে সেটাকে আরেকবার একটু ঝালাই করে নেব। এখানে আমাদের কি লাগবে? পিজনসের সাথে, কবুতরের সাথে আর কোন জিনিসটার নাম বলে সেটাই কি আমাদের এখানে লাগবে। আর কিছু শোনার আগে সামনে পরে থেকে কিচ্ছু শোনার দরকার নেই, জাস্ট পিজনের সাথে কি বলে সেটা শোনেন। But a fixed design of their head. Unlike human beings with greater than 40 facial muscles, dolphins have no such powers with which to form an expression. On the other hand, small-brained animals are sometimes underrated for their level of intelligence. Pigeons and rats are typical examples of small. দেখেন, পিজনস অ্যান্ড র্যাটস বলছে। কি বলছে? পিজনস অ্যান্ড র্যাটস। সো এখানেও পিজনস আছে, তারপর অ্যান্ড আছে, আর এন্ডের পরে যা ছিল সেটা আমাদের লাগতো। আপনি অডিওতে শুনছেন হচ্ছে র্যাটস, তার মানে 33 আনসার কি হবে? র্যাটস। তারপর পিজনস আর ড্যাশ অফ দ্যামসেলভস। সো নিজেদেরকে নিয়ে বা নিজেদের সম্পর্কে তারা, কারা? পিজনরা কিছু একটা কি, চলেন শুনি। পিজনরা নিজেদেরকে নিয়ে কি? Brain animals which can perform tasks so complex that most humans would have trouble with them. Over the last few decades, scientists have conducted countless studies on the cognitive abilities of these overlooked animals, with quite surprising results. Pigeons are aware of their bodies when পিজনস আর অ্যাওয়্যার অফ দেয়ার বডিজ। অফ দেয়ার বডিজ মানে কি? দ্যামসেলভস। সো পিজনস আর অ্যাওয়্যার অফ দ্যামসেলভস। সো এখানে 34 আনসার কি হবে? অ্যাওয়্যার। ওকে, 34 আনসার কি? অ্যাওয়্যার। Pigeons are also trained to conditional responses and dash reactions. So, conditional response এবং কোনো এক ধরনের রিয়াকশনের উপর ওদেরকে ট্রেন করানো যায়। এখন কোন ধরনের রিয়াকশন, ওই অ্যাডজেক্টিভটা আপনার লাগবে। আপনি অডিওতেও এরকমই কিছু একটা পাবেন যে অমুক ধরনের রিয়াকশন। ঠিক আছে, অডিওতে কি থাকবে? অমুক ধরনের রিয়াকশন। সো কোন ধরনের রিয়াকশনটা বলে ওই অ্যাজেক্টিভটাই হচ্ছে কি আপনার 35-এর জন্য লাগবে। সো অডিওটা একটু ভালো করে শুনেন এবং কোন ধরনের রিয়াকশনের কথা বলে ওইটাকে বোঝার চেষ্টা করেন। they see their reflections in the mirror. Pigeons are also trained under specific conditions and gradually form instinctive reactions. দেখেন, ইনস্টিংটিভ রিয়াকশন বলছে। আপনি এইমাত্র শুনলেন রেসপন্সেসের কথা। Under specific conditions এই যে স্পেসিফিক কন্ডিশন বা যে কন্ডিশনাল রেসপন্স যেটা, and gradually form instinctive reactions. অ্যান্ড গ্র্যাজুয়ালি ফর্ম ইনস্টিংটিভ রিয়াকশনস। সো আপনার এখানে আনসারটা কি হবে? ইনস্টিংটিভ, আইএনএস টি আইএনসি টিআইভি, ইনস্টিংটিভ রিয়াকশনস। ওকে, সো চলেন এখন 36-এ কি লাগবে সেটা আমরা ভালো করে বুঝি। 36, বিলি ক্যান ইমিটেট দ্য কিপার্স ড্যাশ থ্রু
আদার ডলফিনস, অন্যান্য ডলফিনের মাধ্যমে কিপার্সের, মানে যারা কিপার, তাদের কিছু একটাকে ও ইমিটেট করতে পারে। সো আমাদের এত কিছু জানার দরকার নেই, আমাদের জানার দরকার হচ্ছে যে এই যে বিলি যেই ডলফিনটা আছে, হ্যাঁ, এতটা নাম অবশ্যই কোনো একজন ডলফিনের নাম বলতেছে। তো এই ডলফিনটা কোন জিনিসটাকে অনুকরণ করতে পারছে, যেই জিনিসটাকে সে অনুকরণ করতে পারছে সেই জিনিসটাই কি আপনার এখানে 36 জন্য বসে যাবে। সো চলেন শুনি যে বিলি কোন জিনিসটা অনুকরণ করতে সক্ষম হয়েছে। In an experiment in 2009, a group of 12 pigeons was given a reward like food and water every time they pecked a key on a lab table. All birds successfully performed the trick. These test results indicate that brain size is probably not the sole factor in determining intelligence. Another argument steers the attention to the correlation between intelligence and the constituents of brains, rather than their sheer sizes. It's been found that dolphin brains are comprised chiefly of fatty cells, which serve as a protective barrier between the systemic blood and the extracellular environment of. এখনো পিজনস নিয়েই কথাবার্তা বলতেছে। তো আমাদের তো এত কিছু শোনার প্রয়োজন নাই, আমরা অপেক্ষা করতেছি যে যখন বিলির কথা আসবে, যে বিলি অমুক জিনিসটাকে ইমিটেট করতে পারছে, অনুকরণ করতে পারছে, শিখতে পারছে, এমন একটা কিছু যখন বলবে, তখন শুধু আমরা প্রপারলি শুনবো। তার আগে ওরা যত যাই খুশি বলুক না কেন, আমাদের মনোযোগ দিয়ে শোনার কোনো প্রয়োজন নেই, বা মনোযোগ হারানোরও প্রয়োজন নেই। আপনি যদি ওই জিনিসগুলো মনোযোগ দিয়ে শুনতে যান, তাহলে উল্টা হয়তো বা আরও আপনি মনোযোগ হারায় ফেলতে পারেন। যখন আপনার মনোযোগ দেওয়ার প্রয়োজন ছিল, আপনি হয়তো বা তখন দিতে পারবেন না। ওকে, সো এরকম একটা টার্গেট সেট করে চুপচাপ বসে থাকবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার টার্গেট যেটা সেইখানে ওরা আসতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি জাস্ট শোনেন, এত বেশি মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই। Of the central nervous system. They are also essential components of nerve cell membranes affecting problem-solving skills performance. আই এম সো সরি, ইউটিউব থেকে হচ্ছে প্লে করতেছি, আর ইউটিউবে হচ্ছে তো অ্যাডভার্টাইজ আসেই। আচ্ছা, Suggest that they do not possess the sense. Another argument steers the attention to the correlation between intelligence and the constituents of brains, rather than their sheer sizes. দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি হচ্ছে ঠিক করতেছি, কোথায় ছিল এটা বের করতেছি, দাঁড়ান, মাঝখান দিয়ে এই অ্যাড চলে আসছে। ওকে, ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখন শোনেন যে বিলি কিপার্সের কোন জিনিসটাকে ইমিটেট করতে পারছে। Now, the second mainstream view is that dolphins are highly intelligent. Research into the behavior of dolphins in the wild and in captivity has yielded incredible data on the intelligence of these marine mammals. Studies show that dolphins not only have the ability to learn as individuals, but those individuals can then pass their new knowledge on to others. Let's take a look at some typical examples. Among these are tested with Billy, a dolphin trapped. এই যে বিলির কথাই মাত্র বলছে, সো এখন আপনার আনসার আসবে। সো বিলি কোন জিনিসটাকে ইমিটেট করতে পারছে, কোন জিনিসটাকে সে আয়ত্ত করতে পারছে, অনুকরণ করতে পারছে, এটা শুনে। In a sea lock and rescued. Billy spent 3 weeks in rehabilitation and was released back into the wild. There, researchers noticed that Billy had started tail walking, a skill only mastered by captive dolphins who imitated the keepers. কি বললো? বিলি স্টার্টেড টেইল ওয়াকিং, লেজ দিয়ে হাঁটা শুরু করছে। ঠিক আছে, সো এখন এই টেইলটা তো আপনি এখানে লিখতে পারবেন না, কারণ জাস্ট ওয়ান ওয়ার্ড অনলি। সো আপনাকে শুধু কি লিখতে হবে? ওয়াকিং। সো আপনার এটাই লাগতো যে সে কোন জিনিসটা নতুন করে শিখলো, কোন জিনিসটাকে ইমিটেট করতে পারছে। সো এখানে আনসারটা আপনার কি হবে? ওয়াকিং। টেল ওয়াকিং হয়তো যদি আপনার এখানে দুইটা ওয়ার্ড বসানোর সুযোগ থাকতো, তাহলে আপনি এখানে লিখতে পারতেন যে টেল ওয়াকিং, বাট টেলটা এখানে লেখা পসিবল না, জাস্ট ওয়াকিং লিখতে হবে। সো ভিডিওটা এই পর্যন্ত কেউ দেখে থাকলে লাইক করে দিন, কমেন্ট করে দিন, শেয়ার করে দিন, গ্রো হইতে সাহায্য করে দেন। ঠিক আছে, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিয়েছি, এটুকু আমি আশা করতেই পারি আপনাদের কাছ থেকে। এরপর 37, ক্যারেন হাইডস আ ডিশ ফর মোর ফুড। আরও বেশি খাবারের জন্যে ক্যারেন যে ডলফিনটা ছিল, সে কোন জিনিসটাকে লুকায় রাখে। ঠিক আছে, ক্যারেন কোন জিনিসটাকে আরও বেশি খাবারের আশায় লুকিয়ে রাখে, এটা হচ্ছে আমাদের লাগবে। সো শোনেন। Billy had not been trained to tail walk, but had learned the skill simply by observing other dolphins in the rehab center.
Another study involves a female dolphin named Karen. Karen was given a test in which she was rewarded with a fish for every piece of litter she brought to researchers. সো এখানে কি বলতেছে যে সে যত টুকরা ময়লা রিসার্চারদের জন্য নিয়ে আসতো সে তত বেশি হচ্ছে ফিশ পাইতো, মানে তখন একটা করে হচ্ছে সে ফিশ পাইতো। To maximize its bounty, she quickly learned to take a newspaper, keep it at the bottom of a tank, and tear off smaller pieces to get more fish. টু গেট মোর ফিশ বা কি ফর মোর ফুড। এখন এই যে আপনি কনভারসেশনটা বা স্পিচটা যে শুনলেন, সেখানে আপনি এখানে বসানোর মতো কি পাইছেন? শুধুমাত্র একটা কথাই পাইছেন, সেটা হচ্ছে নিউজ পেপার। আপনি শুনলেন এরকম করে, সে একটা নিউজ পেপার নিয়ে যায়, সেটা হচ্ছে ট্যাঙ্কের নিচের দিকে রাখে এবং সেটাকে সে কুটি কুটি করে কেটে ফেলে, তাই না? It at the bottom of a tank bounty, she quickly learned to take a newspaper, keep it at the bottom of a tank, and tear off smaller pieces to get more fish. এবং সেটাকে হচ্ছে টিয়ার অফ করে, মানে কি কাটে। সো ক্যারেন হাইডস আ নিউজ পেপার ফর মোর ফুড। কি করে? সে একটা নিউজ পেপার নিয়ে আসে এবং সেটাকে লুকিয়ে রাখে এবং সেটাকে কেটে কেটে করে দেখায় যে আমি অনেকগুলো ময়লা নিয়ে আসছি। সো এখানে 37-এর আনসার হবে হচ্ছে আপনার নিউজ পেপার। 38 কি বলতেছে? ফর দ্য পাস্ট সেঞ্চুরি ডলফিনস হ্যাভ বিন সিন অ্যাজ ড্যাশ অ্যানিমেলস। সো এখানেও আপনার অ্যাডজেক্টিভটা লাগবে, কোন ধরনের প্রাণী হিসাবে এদেরকে দেখা হইতো, ওইটা আপনার লাগবে। ঠিক আছে, ধরনটা লাগবে, কোন ধরনের প্রাণী। সো চলেন দেখি যে ওরা হচ্ছে অডিওতে কি বলে। Over the past 100 years, researchers have proven that dolphins are extremely social species and এক্সট্রিমলি সোশ্যাল স্পিসিস। স্পিসিস মানে কি? অ্যানিমালস। অ্যানিমালসের আগের ওয়ার্ডটা কি ছিল? সোশ্যাল, যেটা কি একটা অ্যাডজেক্টিভ। সো আপনি আপনার আনসার পেয়ে গেছেন, অ্যানিমেলের সিনোনিম পেয়ে গেছেন স্পিসিস, আর স্পিসিসের আগের ওয়ার্ডটাই ছিল একটা অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে সোশ্যাল। আর এখানে আপনার সেই সোশ্যালটাই লাগতো, মানে অ্যানিমেলের আগে একটা অ্যাডজেক্টিভই লাগতো। তো আর ওই যে পাস্ট সেঞ্চুরি 100 ইয়ার তো বলছি, সেখানে কি হবে? 38-এর আনসার সোশ্যাল। 39, ইচ ডলফিন প্রডিউসেস আ ইউনিক সাউন্ড লাইক দ্য ড্যাশ। সো প্রত্যেকটা ডলফিন একটা করে ইউনিক সাউন্ড প্রডিউস করে কোনো একটা কিছুর মতো। সো ওরা যে সাউন্ডটা প্রডিউস করে সেটা কিসের মতো, এটি আপনার লাগবে। ওকে, সো আপনি অডিওটা শুনবেন এটা মাথায় রেখে, যে ওরা বলবে যে সাউন্ডটা শুনতে কোনো একটা কিছুর মতো। কিসের মতো? ভালো করে শোনেন। have evolved to have highly developed brains. These factors are the most significant contributors to their intelligence and become the means of survival for dolphins. In 2008, researchers tracked a group of around 400 dolphins. One female dolphin in the group was having a lot of trouble swimming and kept flipping upside down or sinking into the water. এই যে এসব কথাবার্তা বলতেছে, এখানে কি আপনার দরকারি কিছু আছে? নো, আপনার দরকারি কখন? যখন বলবে যে ওরা কোনো সাউন্ড মেক করে, তখন আপনার দরকারি কথা আসবে। যখন আপনি শুনবেন যে ওরা একটা সাউন্ড মেক করতেছে, তখন আপনার মাথায় কি ঘুরবে? যে ওরা যে সাউন্ডটা মেক করতেছে সেটা শুনতে কিসের মতো, সেটাকে আমি একটু ভালো করে শুনি। তো শোনেন। The other dolphins crowded around it. They paddled side by side with the injured female on their backs. By keeping the wounded female above water, they may have helped it to breathe, avoiding drowning. So how do they communicate with each other? Well, scientists have discovered, through observation and meticulous testing, that every dolphin has a different sound, resembling the whistle that other dolphins recognize as a particular. বলছে কি ডিফারেন্ট সাউন্ড, ডিফারেন্ট বা কি ইউনিক সাউন্ড, দেন কিসের মতো সেটা। এই যে এখানে বলুন না রিজেম্বলিং, রিজেম্বলিং মানে কি? ওই রূপ, কোনো একটা কিছুর মতন। রিজেম্বলিং মানে কি? কোনো একটা কিছুর অনুরূপ। সো কিসের অনুরূপ, কিসের মতো? হুইসেলের মতো। সো আপনার এখানে 39-এর আনসার হবে হচ্ছে হুইসেল, WHISTLE, হুইসেল। সো এইগুলো আপনার 39-এর আনসার। লাস্ট ওয়ান কি লাগবে আপনার? লাগবে হচ্ছে দে টাচ ইচ আদার টু মেক আপ আফটার আ ড্যাশ। সো কোনো একটা কিছুর পরে, কি কোনো একটা কিছুর পরে ওরা একে অন্যকে টাচ করে। কিসের পরে টাচ করে, সে ওই পরের জিনিসটি আপনার লাগবে। মানে আবার বলতেছি, কিসের পরে যে টাচ করে সেটা আপনার লাগবে। সো জাস্ট শোনেন আর বোঝার চেষ্টা করেন যে ওরা কি বলতেছে, কিসের পরে টাচ করে।
particular individual. Dolphins can emit a wide variety of sounds. The frequency levels range 10 times beyond what humans can hear. But of course, there are other means of communication for dolphins besides sound. During mating season, male dolphins stroke females with flippers after a fight to affirm social bonds. মেল ডলফিনস স্ট্রোক ফিমেল, স্ট্রোক মানে কি মারা বা কি টাচ হিট একই জিনিস, ফিমেলস উইথ ফ্লিপার্স আফটার আ ফাইট, কিসের পর, যুদ্ধের পরে। সো আপনার এখানে 40 কি হবে, ফাইট। সো এই হচ্ছে আপনার 10টা আনসার। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো লেগে থাকলে হচ্ছে লাইক দেন, আর কেউ আমার আরও অধিক গাইডলাইনে থাকতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। 23 তারিখ থেকে নতুন ব্যাচ স্টার্ট হইতেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন অ্যান্ড প্র্যাকটিস করতে থাকেন অনেক বেশি।